রেকর্ডের আসলে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার কারণে এই সমস্যা। কোথায় যেন ছিলাম আমরা, পড়েছি। আমরা দেখতেছিলাম কি মিনিমামের কোডটা, ঠিক আছে। এটা সেট করলাম, দেন আমি কন্ডিশন চেক করতেছি ইফ ARR অফ I ইজ লেস দেন মিনিমাম, তাহলে হচ্ছে মিনিমাম থেকে ছোট হলে আমি মিনিমামটাকে সেট করবো কিসে, ARR অফ I, ঠিক আছে। এবং লাস্টে প্রিন্ট করবো ঠিক আছে, কোডটা ঠিক আছে আশা করি। রান করে দেবো, দেখছো সুন্দর মতো এখানে 1 প্রিন্ট হয়েছে। ক্লিয়ার, কোডটা বোঝা গেছে? বোঝা গেছে সবার? ক্লিয়ার সবার কাছে? আমার ভয়েস তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? কিভাবে বুঝছি? Yes. এবার আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখবো। জিনিসটা হচ্ছে আমরা চাচ্ছি এবার এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটা আমি একটু আগে যে অ্যারেটা লিখছিলাম 1 থেকে 10 পর্যন্ত, এটার একটা রিভার্স ভার্সন বলতে পারি আমি। মানে এই অ্যারেটাকে উল্টালে এই অ্যারেটাকে পাওয়া যায়। এখন এই রিভার্স করার কাজটাই আমরা দেখি। ধরো আমি এই অ্যারেটাকে রিভার্স করতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওইটা রিভার্স করার আগে একটা জিনিস বলেন। আচ্ছা ধরো আমার থেকে দুইটা ইন্টিজার আছে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 20। ঠিক আছে। এখন ধরো তোমাকে বললাম যে তুমি একটা কোড লিখো যাতে এক্স এর মান 20 হয় এবং ওয়াই এর মান 10 হয়। বুঝা গেছে? অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, আমরা করতেছি যে কিছুই না, আমরা হচ্ছে সোয়াপ করতেছি। এক্স এবং ওয়াই কে আমরা সোয়াপ করতেছি, এবং ওই সোয়াপের কাজটা কিভাবে করতে হয় না কিভাবে করা যায় সেটা আমরা দেখব। সোয়াপের কাজটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আহ, একটা হচ্ছে এক্সট্রা ভেরিয়েবল ইউজ করে, আরেকটা হচ্ছে এক্সট্রা ভেরিয়েবল ইউজ না করে। ঠিক আছে, আমরা দুই ভাবে চাইলে করতে পারি, একটা হচ্ছে এক্সট্রা ভেরিয়েবল ইউজ করে, একটা হচ্ছে এক্সট্রা ভেরিয়েবল ইউজ না করে। আগে আমরা দেখবো এক্সট্রা ভেরিয়েবল ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কিভাবে করতে পারি। ধরো আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম টেম্প, ঠিক আছে। টেম্পের মধ্যে আমি এক্স কে সেট করবো, দেন এক্স ইকুয়ালস টু আমি ওয়াই দিলাম, দেন ওয়াই ইকুয়ালস টু টেম্প দিলাম। আসলে কি হচ্ছে এবার আমরা দেখি। আমরা ধরো প্রিন্ট করলাম প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা দিয়ে এক্স এবং ওয়াই কে আমরা প্রিন্ট করতে চাই। দেখে তো প্রিন্ট করলে কি আসে, দেখো এখানে কিন্তু আর 10 আর 20 আসে না। এক্স এর মান আগে ছিল 10, এখন হয়ে গেছে কিন্তু এক্স এর মান 20। বুঝা গেছে? তার মানে বুঝতে পারতেছি এই কোডটা লেখার মাধ্যমে আমার কোনো না কোনো ভাবে জিনিসটা চেঞ্জ হয়েছে। এভাবে এবার দেখি যে কিভাবে চেঞ্জ হয়েছে। আমি আরেকটা কোডও লিখি না, একসাথে। আচ্ছা, না এটা দেখেন। একসাথে দেখেন, একটু দাও। স্ক্রিনটা দেখা যাচ্ছে আসলে। এখন আমার এক্স এর মান কত ছিল, 10, ওয়াই এর মান ছিল 20, ঠিক আছে। এখন যে কাজটা আমরা করছি, কাজটা হচ্ছে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম, সেটার নাম দিলাম টেম্প। সেখানে আমরা এক্স এর ভ্যালুকে অ্যাসাইন করছি, অর্থাৎ এখন টেম্পোরারি ভ্যারিয়েবলে কত আছে, 10 আছে, ঠিক আছে। এরপর আমরা যে কাজটা করছি, এক্স এর ভ্যালুতে ওয়াই এর ভ্যালুকে আমরা অ্যাসাইন করছি, অর্থাৎ এক্স এর ভ্যালু এখন হয়ে গেছে ওয়াই এর বর্তমান এক্সিস্টিং ভ্যালু কত, অবশ্যই 20, ঠিক আছে। তার মানে আমি এক্স কে 20-এ সেট করে ফেলছি, যেটা আমার টার্গেট ছিল সোয়াপ করা। মানে হচ্ছে আলটিমেট রেজাল্ট হবে এক্স ইকুয়ালস টু 20 এবং ওয়াই ইকুয়ালস টু 10, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু 20 আমি সেট করে ফেলছি। দেন আমি কি যে কাজটা করলাম সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু টেম্প দিয়ে দিলাম, অর্থাৎ
ওয়াই এর মান টেম্পের মধ্যে আগে যে ভ্যালুটা আছে, অর্থাৎ টেম্পের মধ্যে আগে কোন ভ্যালুটা আছে, এক্স এর পূর্ববর্তী ভ্যালু, এক্স এর পূর্ববর্তী ভ্যালু কত, 10, তার মানে ওয়াই ইকুয়ালস টু 10, এক্স ইকুয়ালস টু 20 সেট হয়েছে। এটাই হচ্ছে আমার সোয়াপ করার পদ্ধতি, যে যার মাধ্যমে আমি একটা এক্সট্রা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করি দুইটা ভ্যারিয়েবলের মানকে সোয়াপ করতে পারি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, যদি আমাকে বলে দেয় প্রশ্নে, যদি তুমি কোনো প্রকার টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করতে পারবা না, তখন আমরা কিভাবে কাজটা করতে পারি। ফর এক্সাম্পল, একটা ভেরিয়েবল 10, একটা ভেরিয়েবল হচ্ছে 20, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই দুইটাকে কোনো প্রকার টেম্পোরারি ভেরিয়েবল ছাড়া সলভ করতে। কাজটা কিভাবে হতে পারে একটু দেখি। আচ্ছা, ধরো আমি লিখলাম a ইকুয়ালস টু a প্লাস বি, b ইকুয়ালস টু a মাইনাস বি, c ইকুয়ালস সরি c না, a ইকুয়ালস টু a মাইনাস, ঠিক আছে। এখন এখানে যে ঘটনাটা ঘটে, এখানে a এর মধ্যে কি ভ্যালু অ্যাসাইন হয়েছে, a এর বর্তমান ভ্যালু 10 প্লাস 20, এতটুকু অ্যাসাইন হয়েছে। দেন হচ্ছে বি এর মধ্যে a এর বর্তমান ভ্যালু কত আছে এখন, 30, ঠিক আছে। a এর বর্তমান ভ্যালু কত আছে, বি এর মধ্যে a এর বর্তমান ভ্যালু 10 আর 20 যোগ করলে আসে 30, 30 মাইনাস বি এর বর্তমান ভ্যালু, বি এর বর্তমান ভ্যালু কি, বি এর বর্তমান ভ্যালু হচ্ছে আগে যে ভ্যালুটা সেটা আছে এখনো সেটাই আছে, সেটা কত, 20, দুইটা রিপ্লেস করলে আসে বি এর ভ্যালু 10। দেখো আমার টার্গেট কিন্তু এটাই, টার্গেটটা কি, এ এর ভ্যালু 20-এ সেট করা, বি এর ভ্যালু 10-এ সেট করা, ঠিক আছে। দেন আবার যখন আবার এ এর ভ্যালু a মাইনাস বি দেই, এখন a এর বর্তমান ভ্যালু কি, 30 না, 30-কে তো আমি আর a থেকে চেঞ্জ করিনি, চেঞ্জ করছি, করিনি। আচ্ছা, চেঞ্জ যেহেতু করি নাই, তার মানে a এর বর্তমান ভ্যালু তখনও আছে 30, 30 মাইনাস বি, এখন বি এর বর্তমান ভ্যালু তো তখন আর 20 নাই, বি এর বর্তমান ভ্যালু হয়ে গেছে 10, তার মানে a ইকুয়ালস টু 20 চলে আসছে। তার মানে আমার ফুল, হ্যাঁ ঠিক আছে, আমার ফুল যে টার্গেটটা ফুলফিল করার ছিল সেটা আলটিমেটলি ফুলফিল হয়ে গেছে। বোঝা গেছে আমি কিভাবে দুইটা ভেরিয়েবলকে চাইলে তাদের মধ্যে সোয়াপটা করতে পারি। ক্লিয়ার আশা করি এত, উভয় মিন বোঝা গেছে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা আমি দেখালাম কিভাবে আমরা সোয়াপের কাজটা করতে পারি। এবার আরেকটা জিনিস দেখি, ধরো আমার থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইন্টিজার দিয়ে একটা অ্যারে আছে। এখন আমি চাচ্ছি আমার ফাইনাল অ্যারেটা হবে 10 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে। অর্থাৎ আমি যে কাজটা করতেছি আসলে কাজটা হচ্ছে, একের সাথে আমি 10-কে সোয়াপ করতেছি, 2-এর সাথে 9-কে সোয়াপ, 3-এর সাথে 8-কে, সেম ভাবে 4-এর সাথে 7-কে, এভাবে করে 10-এর সাথে আলটিমেটলি 1-কে সোয়াপ করতেছি। এটা কিন্তু বলা উচিত না। কেন উচিত না, কারণ হচ্ছে একের সাথে 10 একবার যদি সোয়াপ হয়ে যায়, আমি যদি 10-কে আবার একের সাথে সোয়াপ করি, তাহলে কিন্তু দুইবার সোয়াপ হয়ে লাস্টে গিয়ে 1 একের জায়গায় থাকবে, 10 10-এর জায়গায় থাকবে। কিন্তু আমার টার্গেট কিন্তু সেটা না, সোয়াপের কাজটা কেবলমাত্র আমি একবারই করতে পারবো, তাই না? বুঝা গেছে এটা, কেন সোয়াপের কাজটা আমি একবার করব। আচ্ছা, তিনটা ভেরিয়েবল ইউজ করে সোয়াপ করা যায় না? অবশ্যই সোয়াপ করা যায়, আমি তো সোয়াপ এখনো করতেছি, আমি জাস্ট বলতেছি যে কোনটার সাথে কোনটা সোয়াপ হবে সেটা বলতেছি, ঠিক আছে। বুঝা গেছে এটা, ক্লিয়ার সবার কাছে, যে কেন আমি একবার সোয়াপ করব, ঠিক আছে। কারণ দুইবার সোয়াপ করলে আলটিমেটলি আগে যেটা ছিল সেটাই ব্যাক আসবে, কোনো রেজাল্ট কিছুই আসবে না আলটিমেটলি, ঠিক আছে। অর্থাৎ তার মানে আমি এটা বলতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10, আমার কাজ হবে একের সাথে 10-কে সোয়াপ করা, 2-এর সাথে 9-কে সোয়াপ করা, 3-এর সাথে 8-কে সোয়াপ করা, 4-এর সাথে 7-কে, 5-এর সাথে 6-কে। আচ্ছা, আমি যদি ইন্ডেক্স গুলো লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আবার আমি জানি টোটাল এলিমেন্ট আছে আমার 10টা, অর্থাৎ আমি যদি এখানে খুব ভালো মতো একটা জিনিস লক্ষ্য করি, আমি দেখবো আমার ম্যাক্সিমাম 4 ইন্ডেক্স পর্যন্ত আমার সোয়াপের কাজটা করতে হচ্ছে, তাই তো। এখন 4-কে আমি কিভাবে ডিফাইন করতে পারি, আমি যদি 5 ডিভাইডেড বাই 2 করি, রেজাল্ট কত আসে, 5 না।
সরি 10/2 করি, মানে এলিমেন্ট সংখ্যা ডিভাইড বাই 2 করি, রেজাল্ট কত আসে? 5। 5 এর আগ পর্যন্ত কত 4 ধরতে পারি আমি? অবশ্যই ধরতে পারি। অর্থাৎ আমি এটা বলতে পারি আমার সোয়াপের কাজ হবে n/2 এর আগ পর্যন্ত। ক্লিয়ার? আশা করি বুঝা গেছে। ঠিক আছে, বুঝা গেছে এটুকু? কি কি বললাম? আমার সোয়াপের কাজ একবার করতে হবে এবং সোয়াপের কাজটা করতে হবে n/2 পর্যন্ত। এই দুইটা জিনিসই বললাম। আশা করি বুঝা গেছে। ময়মিন ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার বুঝছি। আচ্ছা, এবার তাহলে আমরা একটু সলভ করি, দেখি কিভাবে করা যায়। আমার একটা অ্যারে আছে এটা, ঠিক আছে, এবং আমি এলিমেন্ট সংখ্যা n ইকুয়ালস টু 10 ডিক্লেয়ার করে নিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি সোয়াপ করতে। একটা অ্যারের ভিতরে আমি কোনো এক্সট্রা অ্যারে ইউজ করতেছি না, ঠিক আছে। এখন ধরো আমি বললাম ফর ইন্ট i ইকুয়ালস টু 0, i ইজ লেস দেন n/2। কেন n/2 কেন? কারণ হচ্ছে আমি একবার সলভ করতে চাচ্ছি এবং n/2 এলিমেন্ট পর্যন্ত বা n/2 ইন্ডেক্স পর্যন্ত আমাকে সলভ করতে হবে। আমি চাইলে শেষ পর্যন্ত সলভ করলে আসলে কোনো কাজই হবে না, যেটা আগে ছিল সেটাই ফেরত আসবে। এবং আমি সলভ করবো এবং সলভ আমি কিভাবে করবো? ইন্ট temp ইকুয়ালস টু কি সলভ করবো? ARR অফ 0-র সাথে। আচ্ছা একটু ওয়েট, একটু দাও। একটা জিনিস বলতে ভুলে গেছি, বলি। আচ্ছা, এখানের মধ্যে যে আমরা সোয়াপ করতেছিলাম, ঠিক আছে, এখানে 0-র সাথে কাজ সোয়াপিং হচ্ছে, 9 নাম্বার ইন্ডেক্সের সোয়াপিং হচ্ছে না। এখন আমি যদি এই 0 এবং 9 এর মধ্যে মানে কোনটার সাথে কোনটা সোয়াপ হবে, মানে ধরো আমার আই হচ্ছে গিয়ে 0-তে আছে, ঠিক আছে, আমাকে তো কোনো একটার সাথে সোয়াপ করতে হবে। এখন কার সাথে সোয়াপ করবো? 9-এর সাথে সোয়াপ করবো। এখন 9টাকে আমাকে প্রোগ্রামকে তো বুঝাতে হবে যে এটা 9 নাম্বার এলিমেন্টটাকে তুমি সোয়াপ করো, কিভাবে করবা সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, কারণ আমাকে 9 নাম্বার ইন্ডেক্সটা বোঝানোর জন্য বা 9 নাম্বার ইন্ডেক্স থাকা এলিমেন্টটা বোঝাতে আমি কিভাবে পারি? ধরো আমি এখানে লিখলাম 10 -0 -1, লিখলে কেউ মানা করবে? আলটিমেটলি এটাও কিন্তু 9ই আসে। ঠিক আছে, অর্থাৎ আমি এটা বলতে পারি এই 10টা হচ্ছে আলটিমেটলি n, এই 0টা হচ্ছে আলটিমেটলি আমার i এর মান। ঠিক আছে, একটু সবগুলোর সাথে মিলাই দেখি তো। এখানে 1 এর সাথে কাজ সোয়াপিং হয়, 8 নাম্বার ইন্ডেক্সের সোয়াপিং হয় না। আমি যদি এটার সাথে মিলাই, আমি এটা এভাবে লিখতে পারি 10 -1 -1 ইকুয়ালস টু আলটিমেটলি 8। অর্থাৎ আমি ফাইনালি যেটা বলতে চাচ্ছি, i নাম্বার ইন্ডেক্সের সোয়াপিং হবে n-i-1 নাম্বার ইন্ডেক্সের সাথে। বুঝা গেছে কার সাথে কে সোয়াপ করবে? ক্লিয়ার? মোহেমিন বুঝা গেছে? জি মোহেমিন ভাই বুঝা গেছে? বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা কোডটাতে যাই। ঠিক আছে, এবার তাহলে আমরা যদি কোথায় কোডটা ছিল, n/2 ইকুয়ালস টু i। আমি কার কাজ সলভ করতেছি? ARR অফ i এর সাথে ARR অফ, লিখে নিই আমি, বলতেছি। দেখো তাহলে কি করলাম, আমার টার্গেট হচ্ছে n/2 ইন্ডেক্স পর্যন্ত একবার সবগুলোকে সলভ করা, যার কারণে n/2 ইন্ডেক্স পর্যন্ত গেলাম। দেন আমি একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে নর্মাল জাস্ট সোয়াপিং এর কাজটা করলাম। কার সাথে কে সোয়াপ করবে? i নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটার সাথে n-i-1 এই এলিমেন্টটা, এই তিনটার মধ্যে সোয়াপ হয়েছে। বুঝা গেছে?
কিভাবে হলো সপিংটা? এরপর যদি আমি প্রিন্ট করি সবগুলো এলিমেন্ট, ইন্ট I ইকুয়ালস টু 0, I লেস দেন n, প্রিন্ট f %d স্পেস দিলাম কমা ARR অফ I, তাহলে কি প্রিন্ট হয় আমরা এবার একটু দেখি। দেখ, আমার শুরুতে অ্যারেটা ছিল এটা এবং লাস্টে অ্যারেটা হয়ে গেছে এটা। বুঝা গেছে কিভাবে সোয়াপের কাজটা করতে হবে? কোনো সমস্যা আছে এই কোডে? কারো বুঝতে সমস্যা হয়েছে? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ফরের কন্ডিশন দেওয়া লাগলো কেন? ফরে কন্ডিশন দেওয়া লাগলো কেন সেটা তো একটু আগে বললাম, যে আমি চাচ্ছি একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে কেবলমাত্র একবার সোয়াপ। ধরো তুমি কাজটা আহ, এখানে কোনো কন্ডিশন না দিয়ে ডিরেক্ট এন্ড পর্যন্ত দিলে, তাহলে ঘটনা কি হবে? এখানে 10 যেটা আছে, 10 একবার সোয়াপ হবে একের সাথে, তাহলে 10-এর জায়গায় 1 চলে আসবে, 1-এর জায়গায় 10 চলে আসবে। ঠিক আছে, আসলো। এখন শেষে গিয়ে সে দেখবে তাকে বলা হয়েছে 9 নাম্বার ইন্ডেক্সটা আবার 1 নাম্বার ইন্ডেক্সের সাথে সোয়াপ করতে, তার মানে সেটা আবার 1 হবে, এখানে আবার 10 হবে। তো যে শুরুতে আমার যে অ্যারেটা ছিল, শেষে যদি আমি সেই অ্যারেটাতেই ব্যাক আসি, এটা তো আমার মূল টার্গেটটা। বুঝা গেছে কেন n/2 কন্ডিশনটা দেওয়া হয়েছে? আচ্ছা, নিচের ফরে কি কন্ডিশন? নিচের পরে আমি তো জাস্ট অ্যারের লাস্ট পর্যন্ত প্রিন্ট করছি। এখন লাস্টের কন্ডিশনটা কি? লাস্টে হচ্ছে অ্যারের ইন্ডেক্সটা কত পর্যন্ত যায়? এন এর আগ পর্যন্ত না, কারণ হচ্ছে এনটা কি এলিমেন্ট সংখ্যা, এবং এন এলিমেন্ট সংখ্যার আগ পর্যন্ত আমি অ্যারের উপাদানগুলোকে প্রিন্ট করছি। বুঝা গেছে এখন সবার কাছে? ক্লিয়ার? ক্লিয়ার আছে? ঠিক আছে, আজকের আহ, এতটুকুই ছিল। এখন আমরা একটু ইয়ানকে দেখবো। এসো নিজে খুব আচ্ছা, অর্ণব জিজ্ঞাসা করতে যে আগের গুলো এখন সাবমিট করলে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, আগের গুলো এখন সাবমিট করলেও হবে। অ্যাকচুয়ালি টাইমটা হচ্ছে যে আমাদের ক্লাস যখন থেকে শেষ হবে, এখানে ক্লাস নেওয়া যখন থেকে শেষ হবে, তারপরে 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম টাইম দেওয়া হবে। এর মধ্যেই তোমাকে 28টা বোধ হয় নিজে এসো নিচে করে আছে, সবগুলোকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এর ভিতর সাবমিট করলেই ওইগুলো ইভ্যালুয়েশন হবে, এরপরে সাবমিট করলে ঠিক হবে। আচ্ছা, আমি এবার একটু এসো নিচে করি, ওইখানে যাই। ঠিক আছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যে ইন্টারফেসটা আছে সেখান থেকে এখানে আইসিটি চ্যাপ্টার, দেন হচ্ছে আমরা যাব প্রোগ্রামিং ভাষা, দেন হচ্ছে আমরা এখন যাব হচ্ছে এখানে বাম দিকে যদি আমরা স্ক্রল করি, নিচে আছে অ্যারে 5.7.11। ঠিক আছে, 5.7.11, এখানে আমরা যদি আসি অ্যারে। ঠিক আছে, এখানে আমরা যদি যাই কোথায়, এসো নিচে করি 17, দেখি কি বল। আমাকে বলছে ইন ডাটা টাইপের মার্ক দেয়া আছে, মার্কস নামে একটা অ্যারে তৈরি করতে বলছে। আচ্ছা, অ্যারেটা তৈরি করেছে, আমাকে ইন ডাটা টাইপের একটা অ্যারে নামটাও বলে দিচ্ছে, সেটা কি মার্কস। ঠিক আছে, এখন সেখানে বলছে 3টা সংখ্যা রাখা যাবে, অর্থাৎ সেটা সাইজ হবে 3, এবং 3টা সংখ্যায় আমাকে কি কি অ্যাসাইন করতে বলছে? আমাকে অ্যাসাইন করতে বলছে 90, 88 এবং 92। ঠিক আছে, আমি অ্যাসাইন করে ফেলবো। ঠিক আছে, এরপর জাস্ট প্রিন্ট করতে বলছে। কি কি প্রিন্ট করতে বলছে? প্রিন্ট অ্যাজ প্রিন্ট কি কি করতে বলছে? মাই ইংলিশ মার্কস ফায়ার। তো আমি কপি করে নেই, কন্ট্রোল C। এখন আমাকে মার্কটা দেখাতে বলছে, কিসে দেখাবো? ইন্টিজারে দেখাবো। আমি লাস্টে একটা ব্যাকস্ল্যাশ এনও দিয়ে নিলাম, যাতে একটু সুন্দর মতো প্রিন্ট। কাকে দেখাবো? বলে দিছে প্রথম এলিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ইংলিশের মান। ঠিক আছে, তাহলে এখন প্রথম এলিমেন্ট আমি কিভাবে বোঝাবো? ARR(0) দিয়ে। এখন ARR(0) তো দেওয়া যাবে না, আমি তো অ্যারেটার নামটাই চেঞ্জ করে দিছি, মার্কস অফ 0। ঠিক আছে, এটা বুঝা গেছে? ক্লিয়ার আসে? এরপর তাহলে আমরা বাংলার মার্ক, দেন হচ্ছে আমাদের আইসিটি এর মার্ক। ঠিক আছে, এগুলো তাহলে কি হবে? ARR(2) আর ARR(1). বুঝা গেছে জিনিসটা কি হচ্ছে আসলে?
মুহাইমিন বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখানে সাবমিশন গুলো কিভাবে করতে হয় জানো তো নাকি? জি। আচ্ছা, এখানে এসে এটা রান করে দেখে আমরা একটু সুন্দরভাবে এখানে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আমি চাবো যে এখনই পারলে তোমরা সাবমিট করে দিও। ঠিক আছে, আমরা দেখি আর কয়েকটা দেখি। এখান থেকে 17 দেখলাম, এবার 18-তে। সেম ভাবে এখানে বললো যে ডিসেম্বর মাসের 10 দিনে টেম্পারেচার আমাকে সেভ করতে বলছে। টেম্পারেচার গুলোকে ডাবল ডাটা টাইপের একটা অ্যারের মধ্যে সেভ করতে বলছে। ঠিক আছে, তো আমাদের কি লাগবে? একটা ডাবল ডাটা টাইপ। ডাবল ডাটা টাইপ নিয়ে নিলাম। এখন আমি অ্যারেটার একটা নাম দিলাম টেম্প। টেম্পের ভিতর কয়টা এলিমেন্ট থাকবে? আমার 10টা এলিমেন্ট থাকতে এনাফ। ঠিক আছে, এবং আমি এলিমেন্ট গুলোকে সেখানে অ্যাসাইন করে নিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমাকে বলছে লুপ ব্যবহার করে সবগুলো যোগফল বের করো। এখন আমরা যখন সাম বের করছিলাম, অ্যারের সাম, তখন অ্যারেটা ছিল ইন্টিজার ডাটা টাইপের। এবার যেহেতু আমরা ডাবল ডাটা টাইপের করতেছি, সেহেতু সামটাকে আমার ডাবলে ধরাটাই বেটার। সাম ডাবল ইকুয়ালস টু 0, এবং দেন আমি একটা ফর লুপ ইউজ করতে বলছে, যার কারণে ফর লুপ ইউজ করলাম। ইন্টিজার আই ইকুয়ালস টু 0, দেন হচ্ছে যে আই লেস দেন লাস্ট এলিমেন্ট 10, দেন হচ্ছে আই প্লাস প্লাস। ঠিক আছে, এতে আমি কি অ্যাসাইন করব? সাম প্লাস ইকুয়ালস টু কি, কাকে কাকে ইনসার্ট করব? সেখানে টেম্প অফ আই। বুঝা গেছে? এবং সর্বশেষে আমি সামটা প্রিন্ট করব। প্রিন্ট পার্সেন্টেজ ডি কমা এক্স প্লাস। একই সাথে এখানে আরেকটা কথা বলছে। কথাটা কি বলছে? যে এবার এই 10 দিনের গড় তাপমাত্রা, 10 দিনের গড় তাপমাত্রা মানে কত? 10 দিনের গড় তাপমাত্রা মানে হচ্ছে আলটিমেটলি, আচ্ছা এখানে একটা জিনিস ভুল করছি। ভুলটা হচ্ছে যে পার্সেন্টেজ ডি হবে না, পার্সেন্টেজ এলএফ হবে। পার্সেন্টেজ এলএফ হবে। লং ফ্লো ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএফ, সাম ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এখানে তার মানে হবে যে কমা দিয়ে সাম ডিভাইডেড বাই 10। ঠিক আছে, বুঝে গেছে এতটুকু? যদি আমরা রান করি, এর সুন্দর মতো সামটা প্রিন্ট হয়েছে, এবং একই সাথে গড় যেটা ছিল ওইটাও প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার সবার কাছে? মুহাইমিন ক্লিয়ার? ওকান ক্লিয়ার? হ্যাঁ, আমরা বুঝে দুইটা গেছে? ডিজিট যদি শো করতে চাই ডেসিমালের পরে তাহলে কিভাবে করবো? আচ্ছা, দুইটা ডিজিট শো করতে চাও? আচ্ছা, এটা একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে আগের ক্লাসে বলছিলাম। এখানে হচ্ছে পার্সেন্টেজ পয়েন্ট টু, এরকম করে দিতে হবে। পয়েন্ট টু, দেখে হয় কিনা। এটা কিন্তু এখন 2 ডিজিটের মধ্যেই শো হয়ে গেছে। ক্লিয়ার? চাইলে এভাবেও শো করতে পারো, চাইলে নর্মালিও শো করতে পারো, কোনো সমস্যা। ঠিক আছে, বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। এবার তাহলে আমরা এসব নিজে করি 19টা। ঠিক আছে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে একটা অ্যারে সেট করো যেখানের মধ্যে মানগুলো হচ্ছে এটা। এরপর বলছে প্রোগ্রাম এটার মতো করে 3টি অতিরিক্ত ভেরিয়েবল ইউজ করে ফর লুপ ব্যবহার করে স্যালারি গুলোকে উল্টো করো বা উল্টো করে প্রিন্ট করো। অ্যাকচুয়ালি যা বলছে সেটা হচ্ছে আমরা অ্যারে সোয়াপিং যেটা দেখছি সেটা। আমরা একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার অ্যারে নিলাম, সেটার নাম দিলাম স্যালারি, এবং সেটার মধ্যে 1 2 3 4 5 6, 6টা 6 সাইজের বলছে, যেহেতু 6টাকে সেভ করলাম। ইকুয়ালস টু কত কত দেয়া আছে? 5000, 6000, 7000, 8000, দেন 9000। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে 10,000। ঠিক আছে, এতটুকু বল। দেন হচ্ছে আমাকে বলছে অতিরিক্ত ভেরিয়েবল আমি ইউজ করতে পারি। ঠিক আছে, তার মানে আমি যদি ফর লুপ ইউজ করি, ফর ইন্ট আই ইকুয়ালস টু 0, আই লেস দেন কত হবে? 6/2 না? n/2 ছিল, সেখান থেকে 6/2 n প্লাস প্লাস। ঠিক আছে, এবার তাহলে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম, দেন হচ্ছে সেখানে কি সেট করলাম? স্যালারি, স্যালারি অফ স্যালারি অফ আই, দেন হচ্ছে তার সাথে কাজ সোয়াপ হয়। স্যালারি অফ আই এর সাথে আমি সোয়াপ করতে যাচ্ছি কি? স্যালারি অফ
n মাইনাস আই মাইনাস ওয়ান। এখন n এর জায়গায় আমি যেহেতু n কে আলাদা করে ডিক্লেয়ার করি নাই, n হবে 6, n মাইনাস ওয়ান মাইনাস আই। বুঝা গেছে? এবং স্যালারি অফ 6 মাইনাস ওয়ান মাইনাস আই ইকুয়ালস টু 10। এবং লাস্টে কাজ হবে কি, আমার প্রিন্ট করতে, ফর int i goes to 0, i less than n তো লেখা যাবে না, n লেখা যাবে না, এখানে 6 লিখতে হবে। দেন হচ্ছে i প্লাস প্লাস, এরপর প্রিন্ট এস পার্সেন্ট ডি, আচ্ছা পার্সেন্ট ডি, হ্যাঁ ঠিক আছে, পার্সেন্ট ডি কমা দিয়ে স্যালারি অফ আই। ঠিক আছে, একটু প্রিন্ট করে দেখি। দেখো, এখানে কিন্তু সুন্দর মতো উল্টো করে প্রিন্ট হয়ে গেছে। এটাই ছিল আমার কাজ। ঠিক আছে, আচ্ছা তিনটা ভেরিয়েবল ইউজ করতে বলছে, তিনটা ভেরিয়েবল আমরা ইউজ করি নাই, এখানে টেম্পোরারি ভেরিয়েবল একটা ইউজ করি নাই, তারপর হচ্ছে স্যালারি অফ আই ইউজ করি নাই, তারপর হচ্ছে স্যালারি অফ এন মাইনাস আই মাইনাস ওয়ান ইউজ করি নাই। এই তিনটাই বলছে অ্যাকচুয়ালি। সোয়াপিং এর জন্য তিনটা ভেরিয়েবল মানে হচ্ছে একটা এক্সট্রা ভেরিয়েবল আমাকে ইউজ করতেই হবে। দুইটা তো নর্মাল সোয়াপ, আরেকটা হচ্ছে যে এক্সট্রা ভেরিয়েবল, অর্থাৎ টোটাল তিনটা ভেরিয়েবল। ঠিক আছে, আজকের ক্লাসটা বোঝা গেছে সবার কাছে? কারোর কোনো সমস্যা এখানে আর কি আজকে দেখানোর মতো আছে? না, আজকে এতটুকু। ঠিক আছে, তোমাদের তাহলে কাজ হবে, যারা এর আগের ক্লাসগুলো করো নাই, তারা ওই ইউটিউবের লিংক দেওয়া আছে, ওইখান থেকে ক্লাসগুলো দেখে এসো নিজে করি 18 পর্যন্ত, এসো নিজে করে 18 নাকি সরি, এসো নিজে করে 19 পর্যন্ত সাবমিট করে দেন। ঠিক আছে, বুঝে গেছে মোহামেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক।